অভিনন্দন পাকিস্তান ক্রিকেট টিম, অভিনন্দন। পাকিস্তানের জয়, ইন্ডিয়ার হলো ভয়। হ্যাঁ ভাই, 100%। আজকে শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারিয়েছে শক্তিশালী পাকিস্তান। হ্যাঁ, আপনারা জানেন ভারতের শুধুমাত্র ফাইট হয় যাদের সঙ্গে, সেটা হচ্ছে অস্ট্রেলিয়া। ভারতকে যদি কেউ রুখে দিতে চায়, সেটা হোক টি-20 বিশ্বকাপে, ওডিআই বিশ্বকাপে, যে কোনো জায়গায়। এবং কি লাস্ট ওডিআই ওয়ার্ল্ড কাপ তো ইন্ডিয়ার মাটিতে 2023-এ ইন্ডিয়াকে হারিয়ে অস্ট্রেলিয়া ট্রফি করে তুলেছিল। তো সেই অস্ট্রেলিয়াকে আজকে, যে অস্ট্রেলিয়া ইন্ডিয়াকে গণে না, ইন্ডিয়া যে অস্ট্রেলিয়ার কাছে গিয়ে পরাস্ত হয়, সেই অস্ট্রেলিয়াকে হারিয়েছে পাকিস্তান। এবং সেই সিরিজটা কিন্তু বিশ্বকাপের প্রস্তুতি সিরিজ। তো বন্ধুরা, সেই সিরিজে অস্ট্রেলিয়া আজকে পাকিস্তানের কাছে পরাস্ত। ভাবা যায়? আসেন আমরা দেখে নিই কোন প্লেয়ার আজকে কত রান করেছে। আমি কেন বললাম পাকিস্তানের জয়, ইন্ডিয়ার জন্য ভয়? এই মাত্র কিছুদিন পরেই কিন্তু টি-20 বিশ্বকাপে এই পাকিস্তানকে ঘিরেই কিন্তু ভারতের যত পরিকল্পনা থাকবে, পরিকল্পনা কিন্তু অস্ট্রেলিয়াকে ঘিরে থাকবে না ইন্ডিয়ার। হ্যাঁ, আপনারা জানেন টি-20 বিশ্বকাপ মানেই এই পাকিস্তান ইন্ডিয়ার মুখোমুখি লড়াই, জমজমাট লড়াই, হার জিত থাকে, কিন্তু এখানে মাঠের উত্তেজনাকে ছাড়িয়ে বাহিরের উত্তেজনা কিন্তু চলে আসে এই দুইটা দেশের খেলা হইলে। এই জন্যই বললাম পাকিস্তানের জয় ইন্ডিয়ান ক্রিকেট ফ্যানদের, ইন্ডিয়ান ক্রিকেটারদের, ইন্ডিয়ান ক্রিকেটের কোচ গৌতম গম্ভীর দাদার মনে ভয়। অস্ট্রেলিয়া যেই টিম নিয়ে পাকিস্তানে গিয়েছে সিরিজ খেলার জন্য, এবং সেটা কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপের টিম নিয়ে গিয়েছে। এখানে ট্রাভিস হেড আজকে 13 বলে 23, ক্যামেরন গ্রিন মানে যে প্লেয়ারগুলো অস্ট্রেলিয়ার স্কোয়াডে টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য আছে, তারাই কিন্তু গিয়েছে। এটা কিন্তু বিশ্বকাপের প্রস্তুতি। তো সেখানে কোনো প্লেয়ার টিকতেই পারলো না পাকিস্তানি বোলারদের সামনে। ভাবেন। আসেন আমরা দেখে নিই পাকিস্তানের কোন ব্যাটসম্যান আজকে কত রান করেছে। শাহজাদা ফারহান 1 বলে 0, সাইম আইয়ুব, যাকে আসলে লাস্ট এশিয়া কাপে ভয়ের কারণ হবে ইন্ডিয়ার, এমনটা আমরা শুনেছিলাম, কিন্তু সাইম আইয়ুব আসলে কিছু করতে পারলো না। 22 বলে 40 রান করেছে আজকে। সালমান আগা ক্যাপ্টেন 27 বলে 39। বাবর আজম, কিং বাবর আজম, যাকে বিরাট কোহলির সঙ্গে অনেকেই কম্পেয়ার করে থাকে, 20 বলে 24 কিং বাবর আজম। ফারহান ফাকার জামান 16 বলে 10, উসমান খান 14 বলে 18, মোহাম্মদ নওয়াজ 14 বলে 15, সাদাব খান 4 বলে 1, শাহিন শাহ আফ্রিদি 1 বলে 0, সালমান মির্জা 2 বলে 4 রান। এই হচ্ছে পাকিস্তানের আসলে ক্রিকেটারদের রান। তো বন্ধুরা, আপনারা জানাবেন পাকিস্তান বনাম ইন্ডিয়ার ম্যাচ বিশ্বকাপে কি হতে যাচ্ছে, আপনাদের পরিকল্পনা কি, অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। এবং আমি যে বললাম পাকিস্তানের জয়, ইন্ডিয়ার জন্য ভয়, কেন বললাম বুঝতে পেরেছেন। টি-20 ওয়ার্ল্ড কাপে কিন্তু এই দুইটা টিমের ম্যাচ দেখার জন্য কিন্তু মুখিয়ে আছি। ধন্যবাদ সবাইকে। আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টস বক্সে জানাবেন। ভিডিও ভালো লাগলে শেয়ার করে দেবেন।